আসলে অপরাধী রায়ের কাছ থেকে পালিয়ে যেতে সফল হলেও কিন্তু তার ফেলে রেখে যাওয়া সব তথ্য প্রমাণগুলো একাই যথেষ্ট হবে অনির্বাণের চোখ খুলিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টরের অবশিষ্ট চেম্বারে রেখে যাওয়া সেই সকল তথ্য প্রমাণগুলো রায় একজোট করে যখন অনির্বাণের কাছে নিয়ে যাওয়ার চিন্তা ধারণা রাখে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে রায় বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। তখন রায় বলতে থাকে যে কেন কোয়েল, তোমার কি মনে হচ্ছে যে আমি ঘাসে মুখ দিয়ে চলি? তুমি কি মনে করেছিলে যে তুমি এই কদিন ধরে যে মিথ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিনয়গুলো করে গিয়েছো সেই সব কটার উপরে আমি বিশ্বাস করি? যে শোনো, আমি এতটাও বোকা নয়, তাই আমি তোমার কোনো কথার উপরে কোনো দিনও অন্ধের মতন বিশ্বাস করিনি। কিন্তু হ্যাঁ, একটা সময় ছিল যখন কিনা আমি তোমার হয়ে তরফদারি করেছি, আমি উল্টো অনির্বাণকে বুঝিয়েছি যে না অনির্বাণ প্লিজ তুমি ওকে ভুল বুঝো না। তো ও আমাকে বারবার করে বলেছিল যে তোমার মতন ডেঞ্জারাস মেয়ে থেকে সাবধান থাকতে, কিন্তু তার শর্ত আমি নিজেকে বারবার করেই বুঝিয়েছি যে না, একজন মানুষ যতই অতীত জীবনে খারাপ হয়ে থাকুক না কেন কিন্তু সে কোনো না কোনো সময় অবশ্যই বদলায়, কিন্তু আমি ভুল ছিলাম আর সেই ভুলটা তুমিই আমার নিজে থেকে ভাঙিয়ে দিয়েছো। তখন কোয়েল বলতে থাকে যে তুমি কি মনে করছো যে এই চেম্বারে রেখে যাওয়ার সেই অবশিষ্ট প্রমাণ দিয়ে তুমি কোনো মতেই অনির্বাণের চোখ খোলাতে পারবে? তো এই প্রমাণগুলো কি আদৌ যথেষ্ট? তখন রাই বলতে থাকে যে সেটা আমার উপরে বরঞ্চ তুমি ছেড়ে দাও, কিন্তু একটা জিনিস তুমি ভেবে অন্তত নিশ্চিন্ত হতে পারো যে এই মুহূর্তে আমি বাড়িতে গিয়ে অনির্বাণের কাছে বিন্দুমাত্র কোনো কিছু বলার চেষ্টা করবো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে এই মুহূর্তে গিয়ে যদি আমি অনির্বাণকে কিছু বলি তাহলে অবশ্যই অনির্বাণ আমার কথা বিশ্বাস করবে না, আমাকে অবিশ্বাস করবে, আর বরঞ্চ তোমাকেই ও বেশি বিশ্বাস করবে। তাই আমি খুব ভালো করেই জানি যে কোন সময় ঠিক কোন তথ্য প্রমাণগুলো অনির্বাণের সামনে দাখিল করলে আমার উপরে বিশ্বাস করবে। হাজার হোক ও আমার ভালোবাসার মানুষ, তো আর আমার বর তো এখন বর্তমানে, তাই কিছুটা হলেও ওকে তোমার থেকে বেশিই আমি বুঝি। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে কিচ্ছু করতে পারবে না, তুমি শুধু এরকম বক বক করেই যাবে, বড় বড় চ্যালেঞ্জেই ছুড়ে যাবে, কিন্তু কোনো কিছুই করে উঠতে পারবে না, কারণ তুমি কিছু করে ওঠার আগেই দেখবে যে আমি তোমার বরকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে সটকে পড়েছি। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এতটাও সহজ নয়, আগে যেমন তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারোনি, সেই আমার ছেলে আমার কাছেই ফিরে এসেছে, ঠিক সেই রকম এবার ওর বউয়ের কাছেই ওর বর ফিরে আসবে, আর সেই দিনের অপেক্ষায় তুমি থাকো কোয়েল। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে না, এরকম করে কোনো মতেই আর মুখোশের আড়ালে খেলা যাবে না, এবার সরাসরি খেলাটা খেলতে হবে। অন্যদিকে নীলু বাড়ি ফেরা মাত্রই বলতে থাকে যে না, এই ডক্টরের ছদ্মবেশ ধারণ করার জন্য যে সকল পোশাক আশাকগুলো আমি কিনে এনেছি সেগুলো সব কিছু মাটির নিচে পুঁতে দিতে হবে না, তবে একবার যদি বৌমনির হাতে পড়ে যায় তাহলে বৌমনির সন্দেহটা আরও বেশি তীব্র হতে শুরু করে দেবে, তখন ননদিনীর সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধেই না চক্রান্ত করা শুরু করে দেয়, আমি উল্টো ফেসে যাবো। অন্যদিকে রাই বলতে থাকে যে মা আপনি বরঞ্চ বাড়ি ফিরে যান, আমি একবার আমার বাপের বাড়িতে গিয়ে সেই আসল ডক্টরটাকে খুঁজে বের করার চেষ্টা করি। অন্যদিকে রাই বাপের বাড়ি যাওয়া মাত্রই বলতে থাকে যে নীলু তুই কোথায় ছিলিস রে সে গোটা দুপুর বলতো, আর তার থেকেও বড় কথা তুই তোর কাবার্ডে চাবিটা দিত, আমি একবার সার্চ করতে চাই। তখন নীলু বলতে থাকে যে কেন, তোর কোনো কারণে আমার উপর সন্দেহ হচ্ছে? তখন রাই বলতে থাকে যে আমি কিসের জন্য তোর উপরে সন্দেহ করছি সেটা তুইও খুব ভালো করেই বুঝতে পারছিস, তাই ন্যাকা সাজার চেষ্টা করিস না তুই, তাতে তোরই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।